এটা কেমনে মেডিকেল পরে পুলিশ পুলিশ গেছে হাসপাতালে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে এটা পুলিশও জানে। দোয়া করেন আপনারা সবাইকে দোয়া করেন। নিন ছবি নিন। শুরু করব। আপনারা সকলেই অবগত আছেন যে গত 24/4/2026 শুক্রবার দিবাগত রাত্রে 8টার দিকে বাকুন্ডা পূর্বপাড়া গেরদা ইউনিয়ন আদর্শ গ্রামের একটি মেয়ে যার বয়স 7 বছর, নাম আইরিন আক্তার বিনা ওরফে কবিতা, এই মেয়েটি নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পরেই তার পরিবার এবং স্থানীয় লোকজন তাকে সন্ধান করে কিন্তু ব্যর্থ হয়। পরের দিন তার বাবা থানায় এসে একটি নিখোঁজ জিডি দায়ের করে। নিখোঁজ জিডি পাওয়ার পরপরই কোতোয়ালি থানা পুলিশ নিখোঁজ জিডির তদন্তে নামে এবং সার্বক্ষণিক ওই পরিবারের সাথে যোগাযোগ রাখে এবং স্থানীয়ভাবে তাকে সন্ধান করার চেষ্টা করে, কিন্তু বিগত 7 দিনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপরে গত 30/4/2026 সকাল অনুমান 9টা 30 ঘটিকার সময় বাকুন্ডা কমিউনিটি ক্লিনিকের পাশে অদূরেই, এটা বাকুন্ডা রেল স্টেশনের অদূরে একটি জায়গায় রেল লাইনের নিচে এই একটি মেয়ের পচা গলার দেহ পাওয়া যায়। তো প্রাথমিকভাবে এই লাশটি ডিকম্পোজ ছিল, কোনো কিছু বোঝা যায়নি। পরবর্তীতে তার পরনের যে জামাটি ছিল এটি দেখে তার পরিবার শনাক্ত করতে পারে যে এই বডিটি হচ্ছে যে সেই নিখোঁজ আমাদের আইরিন আক্তার বিনা ওরফে কবিতার মৃতদেহ। তো লাশটি পচন ধরায় আমরা সিআইডি পিবিআইকে খবর দিই এবং সুরতহাল প্রস্তুত করি। তারা এসে ডিএনএ সংগ্রহের জন্য আলামত সংগ্রহ করে এবং পরবর্তীতে সুরতহাল প্রস্তুতপূর্বক আমরা এটি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠিয়ে দিই। এক পর্যায়ে আমরা আমাদের তদন্ত তো জিডির যখন করে বাদী তখন থেকে আমাদের তদন্ত শুরু হয়। আমরা এলাকার বেশ কিছু সন্দেহভাজন ব্যক্তিদের এই প্রেক্ষাপটে নজরদারিতে রাখি এবং এদের মধ্যে ছিল যে তার এই মেয়েটির প্রতিবেশী একটা ছেলে ছিল, তার নাম ইসরাফিল। এই ছেলেটি পেশায় একজন অটো চালক, তাকেও আমরা সন্দেহের তালিকায় অন্তর্ভুক্ত রাখি। পরবর্তীতে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে নেই। আমরা তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে এই মেয়েটিকে সে শ্বাসরোধ করে হত্যা করেছে। হত্যা করার কারণ সম্পর্কে আমরা যখন জানতে চাই তখন সে বলে যে সে যেদিন ঘটনাটি ঘটে অর্থাৎ 24/4/2026 এই তারিখে সে ইয়াবা সেবন করেছিল সন্ধ্যার পরে এবং ইয়াবা সেবন করার পরে তার ওই মেয়েটির প্রতি বদ নজর যায় এবং সে তাকে শারীরিকভাবে মেলামেশা করার জন্য কনভিন্স করতে থাকে। তখন এই মেয়েটি যখন রিফিউজ করে তখন সে তাকে চকলেটের প্রলোভন দেখায় এবং স্থানীয় আকাশ নামে একজনের বাড়ি আছে, এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় আছে বেশ কিছুদিন যাবৎ। সেই বাড়িতে এই মেয়েটিকে চকলেট এবং বিস্কুট দেওয়া লোভ করে এখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এই মেয়েটিকে সে ধর্ষণের চেষ্টা করে এবং যেহেতু মেয়েটি অনেক ছোট, অনেকভাবেই সে চেষ্টা করেও সে ধর্ষণ করতে ব্যর্থ হয়ে তখন এই মেয়েটিকে গলা চেপে ধরে। তো এই মেয়েটি এক পর্যায়ে বলে যে আপনি এরকম করছেন, আমি আমার মাকে এটা বলে দেব। তো সেই ভয়ে সে ভীত হয়ে মেয়েটির গলা চেপে ধরে এবং মৃত্যু নিশ্চিত করে সে গলা থেকে হাত সরায়। মূলত শ্বাসরোধ করে এই মেয়েটিকে মারা হয়। এরপরে সে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে যে মেয়েটিকে মেরে ফেলেছে, এখন কি করবে। পার্শ্ববর্তী এখানে নাসিমা বেগম আছে, সেই নাসিমা বেগম একটি বাড়ির পরিত্যক্ত একটি সেপটিক ট্যাঙ্কের মধ্যে প্রথমে এই আইরিন আক্তার বিনা ওরফে কবিতার লাশটি
এই ইসরাফিল লুকিয়ে রাখে। লুকিয়ে রাখার ফলে পরবর্তীতে মঙ্গলবার দিবাগত রাত্রে এই নাসিমা যখন প্রকৃতিটাকে সাড়া দিয়ে টয়লেট করতে যায়, তখন সে দেখে যে ওইখানে একটি দুর্গন্ধর মতো পায়। তো দুর্গন্ধ পেলে তার সন্দেহ হয় এবং সে এই যে সেপ্টিক ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কের ঢাকনাটি উঠায়। ঢাকনাটি উঠানোর পরে সে দেখতে পায় যে একটি মৃতদেহটি অলরেডি ফুলে গেছে এবং তাকে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তো সে যেহেতু জানতো যে একটি মেয়ে তার প্রতিবেশী নিখোঁজ আছে, সে ব্যাপারটি চেপে যায়, কারণ তারও দুটি ছেলে আছে। তো সে ভাবে যে এই হত্যার দায় তার উপরে কোনোভাবে চলে না আসে। সে তার দুই ছেলে, যাদের নাম হচ্ছে শেখ আমিন এবং আব্দুর রহমান, এই দুই ছেলের সাথে পরামর্শ করে যে এই লাশটি কিভাবে এখান থেকে সরিয়ে দেওয়া যায়। সে পরিকল্পনা করে তারা একটি প্লাস্টিকের ড্রাম সংগ্রহ করে। সেই ড্রামের মধ্যে এই মৃতদেহটি ওই সেপ্টিক ট্যাঙ্ক থেকে বের করে মৃতদেহটি ড্রামের মধ্যে ভরে তারপরে তারা এই বাকুন্ডা কমিউনিটি ক্লিনিকের পাশে নিয়ে যায় এবং ওইখানে গিয়ে এটি ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে তারা চলে আসে এবং তখন ওই লাশটি ওইভাবেই থাকে। পরবর্তীতে আমরা 30/4/2026 তারিখে আসলে স্থানীয় শেখ সোনা এবং দুলাল শেখের মাধ্যমে জানতে পারি যে ওইখানে একটি লাশ পাওয়া যায় এবং এভাবেই লাশটি শনাক্ত হয় এবং আসামির পরিচয় শনাক্ত ও গ্রেফতার হয়। আমরা তাকে এই আমাদের জিডি হওয়ার পরপরই আমরা এই ছেলেটি মূল যে ঘাতক এই ইসরাফিল, তাকে আমরা নজরদারির মধ্যে রাখি এবং তার নজরদারি আমাদেরকে যথেষ্ট সন্দেহজনক মনে হয়েছিল। আমরা সিভিল পুলিশ তার পেছনে দিয়ে রাখি, যাতে করে তার মুভমেন্ট সম্পর্কে বোঝা যায় এবং তার আচরণ সম্পর্কে আমরা জানতে পারি। তো আমাদের কাছে শুরু থেকেই তাকে সন্দেহজনক মনে হয়েছিল। এক পর্যায়ে আমরা জিজ্ঞাসাবাদ করলে সে সব কিছু স্বীকার করে। আমরা এই ঘটনার আলামত হিসেবে যেই ঘরে মেয়েটিকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছিল এবং মারা হয়েছিল, সেই ঘর থেকে মেয়েটির স্যান্ডেল, তারপরে পরিহিত প্যান্ট এবং একটি কম্বল উদ্ধার করি। এই কম্বলের মধ্যেও কিছু আলামতের উপাদান উপস্থিত রয়েছে এবং পরবর্তীতে আমরা যে ড্রামে করে এই মেয়েটিকে বহন করে নিয়ে যাওয়া হয়েছিল, সেই ড্রামটিও পরবর্তীতে আমরা উদ্ধার করি। এই ঘটনায় সর্বমোট 3 জনকে আমরা আটক করেছি। এক হত্যাকারী, সে নিজেই একাই এই ঘটনাটি ঘটিয়েছে বলে আমাদের জানায়, এবং লাশ গোপন করার অপরাধে নাসিমা এবং তার ছেলে এই শেখ আমিনকে আমরা আটক করেছি। মূল আসামিকে আমরা মূলত গোপন তথ্যের ভিত্তিতে এবং আমাদের নজরদারি ছিল সেই